প্রায় ৭০ বছরের বেশি সময় জুড়ে হুগলির বেগমপুরে পৌষ মাসেই হয়ে আসছে তন্তুবায় বিশ্বকর্মা পুজো। কথিত আছে পুজোর আগে তাঁত শিল্পীরা প্রচুর কাজের চাপের জন্য ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো করতে পারতেন না, তাই এই পৌষ মাসে বাবা বিশ্বকর্মার আরাধনা করতেন। পাশাপাশি তাঁতিদের কাজের সঙ্গে মিলিত করে এই বিশ্বকর্মার বাহন ঘোড়া, অর্থাৎ ঘোড়ার গতিতে ব্যবসার উন্নতির এক নিদর্শন হিসেবে হয়ে চলেছে এমনই রীতি। অকালে বিশ্বকর্মা পুজো বলতে তাঁতিদের দুর্গা পুজোর সময় তাঁতিরা খুব ব্যস্ত থাকতো। সেই হিসাবে তখন তাঁতের কাপড়ের খুব চাহিদা থাকতো। তোমার এই ছুটি মানেই তো ছুটি, ছুটি হয়ে গেলে তাদের কাপড়ের যোগান দিতে পারতো না। আজ থেকে প্রায় ৭০-৭৫ বছর আগে এর সূচনা হয় ছোটদাসপুর কাঁঠালতলায়। সেইখান থেকেই আজকে এত সাড়ম্বর হয়েছে। এখন তাঁতিদের বিশ্বাস যে আপনারা দেখবেন এই যে বিশ্বকর্মা পুজোর হাতি থাকে, সেখানে হাতি থাকে, কিন্তু এটা হচ্ছে ঘোড়া। কেন ঘোড়া কেন? তাঁতিদের বিশ্বাস তাঁত ঘোড়ার গতিতে চলবে, ঘোড়ার গতিতে ছুটবে, তাঁত আরও ভালো চলবে। সেই হিসেবে তাঁতকে এই ঘোড়া হিসেবে ব্যবহার করেছে তাদের বিশ্বকর্মাকে। কারণ কথা হচ্ছে যে বিশ্বকর্মা পুজো এই কারণেই হয়নি, তখন এত ব্যস্ত থাকতো তাঁতিরা যে ওই সময় ব্যবসা ছেড়ে দিয়ে এই পুজোয় মাতোয়ারা হওয়ার মতো তাদের চিন্তাভাবনা ছিল না। তার জন্যই অকালে এই পৌষ মাসের তিথিতে কী বলে শুক্লা পক্ষে এই পুজো করে। সেই পুজোর ঐতিহ্য মাহাত্ম্য তাঁতিদের মধ্যে আছে। এবং সাড়ম্বরে যে আমাদের বেগমপুর নয়, এই বেগমপুরের দেখে যেখানে যেখানে তাঁতিদের বাসা আছে, শান্তিপুর, ফুলিয়া, বর্ধমানের কিছু অংশ, এই তাঁতের পুজো এই দিনেই হয়ে থাকে। হ্যাঁ, তার উল্লেখ আছে ৭০-৭৫ বছর আগে আমাদের এখানে প্রথম পুজো হয় ছোটদাসপুর কাঁঠালতলায়। সেই থেকেই এটা চলে আসছে। আর এটা দেখবেন কী বলে ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন, দেখতে পাবেন যে আমাদের তাঁতিদের এই তন্তুবায় পুজো এখন ক্যালেন্ডারেও দিতে শুরু করেছে। এটা শুধুমাত্র বেগমপুরের নয়, পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে। আর একটা বলতে তখন শুনুন, তাঁতিদের এখন অত্যাধুনিক সব মেশিন এসে গেছে, যার জন্য তাঁত যে হ্যান্ডলুম আজকে প্রায় শেষের। তার মানে অত্যাধুনিক মেশিন আসার ফলে হ্যান্ডলুম যে চলছিল, সেই হ্যান্ডলুম কিন্তু আর চালাতে পারছে না তাঁতিরা। বিভিন্ন রকম অসুবিধা, সেই জিনিসপত্রের দাম বেশি বলুন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যে সুতোর মূল্য বৃদ্ধি বলুন, এই বিষয়ে আমি গতকালও আমাদের উদ্বোধনে আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্নাকে বলেছি যে এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটু আলোকপাত করতে, যাতে করে সেই আগের দিনের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা যায়, তার জন্য প্রচেষ্টা দেওয়ার জন্য। উনি বলেছেন যে ঠিক আছে, আমি মন্ত্রীকে নিয়ে একদিন একটা সেমিনার করব, যাতে করে তাঁতিরা উদ্বুদ্ধ হয় এবং তাঁতিদের সেই আগের দিনের যে খটাখট এলেই তাঁতিপাড়া এলে দেখবেন খটাখট করে আওয়াজ হতো, তাঁতের ঘোড়ার মতো আওয়াজ হতো, সে তাঁত আজ বন্ধ, প্রায় বন্ধ, শেষ পর্যায়ে। তো সেই হিসাবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা আছে, অবশ্যই আছে। আমি রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, আমি মন্ত্রীর মাধ্যমে কালকে বলেছি, যাতে করে আমাদের বেগমপুরের আরও যে তাঁত শিল্প, যে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য তাঁত শিল্প, তাতে আরও যাতে বেশি করে মানুষকে প্রচার করা যায় যে এই তাঁত শিল্পকে রাখতে গেলে আপনাদেরকে তাঁতের কাপড় ব্যবহার করতে হবে, সুতির কাপড় ব্যবহার করতে হবে। আজ থেকে পুজো, আজকে ৮ তারিখ, ৮, ৯, ১০, কিছু ঠাকুর ১১ তারিখে ভাসান, কিছু ১২ তারিখে ভাসান হবে। আসলে ওই প্রত্যেকটা এলাকারই একটা নিজস্ব ইতিহাস থাকে, তার একটা তাৎপর্য থাকে, দীর্ঘদিনের প্রথা থাকে। তো আমাদের সার্ভিসের একটা খুব ভালো দিক, আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন এলাকার বিভিন্ন নতুন নতুন নিয়মের সঙ্গে পরিচিত হই। আমাদের এই চণ্ডীতলা ২ ব্লকে বেগমপুর, এমনি চণ্ডীতলা জায়গাটা খুব প্রাচীন জনপদ। এখানে জনাই, গরলগাছা, বেগমপুর এগুলো আরও খুব প্রাচীন জনপদ, অনেক প্রাচীন ইতিহাসে এদের উল্লেখ পাওয়া যায়। তো যেরকম অন্যান্য জায়গার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, বেগমপুরের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে আমাদের যে এই তাঁতিরা, এই তন্তুবায়রাই বিশ্বকর্মা পুজোটা এই সময় করে, যেটা কথিত আছে। এই আসল যে সময়টা বিশ্বকর্মা পুজো আমাদের হয় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, সেই সময়টাকে বলা হয় তারা তখন ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে থাকতো, ফলে ওই সময়টা তারা এরা করতে পারতো না। তাই জন্য তারা এই টাইমটাকে বেছে নিত, যে টাইমে তারা বাড়ি ফিরতো। বাড়ি ফিরে এসে, এমনি সংক্রান্তির সময় কেউ বাড়ির বাইরে থাকে না, আমাদের বাঙালিদের একটা রীতি বা প্রথা আছে। তো এই সময় তারা ফিরে এই সময় পুজোটা উদযাপন করতো। উদযাপন করে এই বিশ্বকর্মা পুজোর মাধ্যমে তাদের যাতে আগামী দিনে সমৃদ্ধি আরও বাড়ে, তার প্রচেষ্টা ছিল তাদের। আর এটার আরেকটা তাৎপর্য হচ্ছে, সাধারণ বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মার যেরকম বাহন হাতিকে দেখা যায়, এদের বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া।
তার তাৎপর্য হচ্ছে তারা মনে করতো যে ঘোড়া যদি হয় তাহলে ঘোড়ার মতো, ঘোড়া যেরকম টগবগিয়ে ছুটে চলে, তাদের ব্যবসা বাণিজ্যও একই রকমভাবে টগবগিয়ে ছুটে চলবে। এমনি আপনার যত দিন বাড়ছে আর দিন যত যাচ্ছে তত আধুনিকীকরণ হচ্ছে সমস্ত কিছু। সেখানে যেরকম চালিত যে সমস্ত তাঁত বা এগুলো ছিল, সেগুলো জায়গায় পাওয়ার লুমের আধিপত্য বাড়ছে এখানে, কিন্তু তাঁতিরাও তার সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র শিল্প দপ্তরের বেশ কিছু স্কিম আছে। আমরা কিছুদিন আগেই আমাদের একটা এমএসএমই মেলা হলো, সেখানে এই বেগমপুরে যে আমাদের যে ওই তাঁতিদের যে একটা সমবায় আছে, সেই সমবায়তে আমরা মেলাটা যেরকম আমরা ব্লকের এখানে করছিলাম, শুধুমাত্র তাদের জন্য আমরা এখানেই চলে এসেছিলাম মেলার ওই সমস্ত কাগজপত্র বা জমা নেওয়ার জন্য, ল্যাপটপ ইত্যাদি সরঞ্জাম নিয়ে, যাতে তাদের এখান থেকে দূরে গিয়ে জমা না দিতে হয়, তাদের ডোরস্টেপে এসেই আমরা তাদের কাছ থেকে এগুলো নিতে পারি। তারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এটাই আমাদের সকলের প্রয়াস।